নিউ ইয়র্ক শহরের আকাশে তখন দিনের আলো সবে মিলিয়ে যাচ্ছে। পিটার পার্কার, যে কিনা আমাদের প্রিয় স্পাইডারম্যান, সে তার লাল নীল পোশাকে গগনচুম্বী দালানগুলোর ওপর দিয়ে দড়ি ওয়েব ছুঁড়ে উড়ে যাচ্ছিল। পিটারকে দেখতে খুব খুশি লাগছিল। সে তার কাজ শেষ করে একটা উঁচু বিল্ডিংয়ের মাথায় এসে বসল। এমন সময় তার কানে এলো একটি ছোট্ট কান্নার শব্দ। হু হু হু। স্পাইডারম্যান অবাক হয়ে নিচে তাকালো। দেখল একটা ছোট্ট মেয়ে, যার নাম নীলা, একটা পার্কে বেঞ্চের ওপর বসে কাঁদছে। তার হাতে তার প্রিয় পুতুলটি নেই। পিটার সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো। আরে, তুমি কাঁদছ কেন সোনা? স্পাইডারম্যান জিজ্ঞেস করল, তার গলাটা একটু নরম করে। নীলা ফোঁপাচ্ছিল। আমার আমার লাল ড্রেস পরা ডলি পুতুলটা হারিয়ে গেছে। আমি খেলা করছিলাম, তখন একটা দুষ্ট কুকুর এসে পুতুলটা নিয়ে পালিয়ে গেল। কুকুরটা ওটা নিয়ে ওই উঁচু গাছটাই উঠে গেছে। স্পাইডারম্যান উঁচু গাছটার দিকে তাকালো। সত্যি, একটা ছোট্ট পুতুল গাছের সবচেয়ে উঁচু ডালে আটকে আছে, আর সেই কুকুরটা নিচে বসে ঘেউ ঘেউ করছে। চিন্তা করো না ছোট্ট বন্ধু, স্পাইডারম্যান হেসে বলল, তোমার স্পাইডি থাকতে চিন্তা কিসের? অন্য কোনো মানুষ হলে হয়তো মই নিয়ে আসত, কিন্তু স্পাইডারম্যান তো স্পাইডারম্যান। সে এক লাফে গাছের গুঁড়ি বেয়ে উঠে গেল। গাছের ডালগুলো ছিল খুব চিকন আর বাতাস বইছিল, কিন্তু স্পাইডারম্যান তার মাকড়সার মতো খামচে ধরার শক্তি ব্যবহার করে সাবধানে ডালে ডালে পৌঁছাল। যখন সে পুতুলটির কাছে পৌঁছাল, তখন দেখল যে পুতুলটির মাথায় মাকড়সার জাল লেগে গেছে। স্পাইডারম্যান মৃদু হেসে বলল, হারে, আমারই কোনো এক আত্মীয়ের কাজ মনে হচ্ছে। সে সাবধানে পুতুলটিকে জালের বাঁধন থেকে মুক্ত করল। তারপর তার একটা লম্বা শক্তিশালী জাল ছুঁড়ে গাছের নিচে নামল। নীলা পুতুলটিকে বুকে জড়িয়ে ধরল। তার চোখে তখন আর জল নেই, কেবল আনন্দ। ধন্যবাদ স্পাইডারম্যান, তুমি আমার ডলিকে বাঁচিয়েছ। স্পাইডারম্যান বলল, সব সময় মনে রেখো নীলা, আমাদের সবারই কিছু না কিছু বিশেষ ক্ষমতা আছে, সেটা উঁচুতে ওড়ার শক্তি হোক বা নিজের সাহস আর দায়িত্ববোধ। আর মনে রেখো, বড় শক্তির সঙ্গে বড় দায়িত্বও আসে। ছোট জিনিস হোক বা বড়, সাহায্য করার সুযোগ পেলে কখনো পিছিয়ে যাবে না। তারপর স্পাইডারম্যান আকাশে তার জাল ছুঁড়ে আবার উড়ে গেল। নীলা তার পুতুলটিকে নিয়ে সেই সাহসী নায়কের দিকে তাকিয়ে হাসতে লাগল। সে বুঝল, পৃথিবীর সবথেকে বড় শক্তি হল অন্যকে সাহায্য করার ইচ্ছা। নীলা তার পুতুলটিকে বুকে জড়িয়ে ধরে সেই সাহসী নায়কের দিকে তাকিয়ে হাসতে লাগল। সে বুঝল, পৃথিবীর সবথেকে বড় শক্তি হল অন্যকে সাহায্য করার ইচ্ছা। স্পাইডারম্যান তখন শহরের উঁচু বিল্ডিংগুলোর মধ্যে দিয়ে ছুটে যাচ্ছিল। সে কেবল নীলার হাসিটাই দেখতে পাচ্ছিল। সে ভাবছিল, আসলে বড় যুদ্ধ করা যতটা জরুরি, ছোট ছোট দুঃখ দূর করা তার থেকে কোনো অংশে কম নয়। এই ছোট কাজগুলোই তো একজন মানুষকে সত্যিকারের নায়ক বানায়। হঠাৎ স্পাইডারম্যানের মাথায় থাকা স্পাইডি সেন্স ঝনঝন করে উঠল। বিপদ আসছে। সে দেখতে পেল, কাছেই একটি ছোট মিষ্টির দোকানে ভিড় জমেছে। দোকানের মালিক বৃদ্ধ আঙ্কেল জো ভয়ে কাঁপছেন। একজন লম্বা কালো পোশাক পরা লোক দ্রুত হাতে দোকানের ক্যাশবক্স থেকে টাকা তুলে নিচ্ছে। আরে, এই লোকটা তো সামান্য চুরি করছে, কিন্তু আঙ্কেল জোকে তো খুব ভয় দেখাচ্ছে, পিটার মনে মনে ভাবল। স্পাইডারম্যান মুহূর্তের মধ্যে তার পথ পাল্টে ফেলল। সে একটি শক্তিশালী জাল ছুঁড়ে সরাসরি দোকানের দরজার ওপর গিয়ে নামল। হেই, হাতে ওগুলো কি বন্ধু? এগুলো কি মিষ্টি কেনার টাকা? আমি তো ভাবলাম তুমি হয়তো চিনির গুঁড়ো চুরি করতে এসেছ, স্পাইডারম্যান মজা করে বলল। চোরটা ভয় পেয়ে পেছনে তাকাল। সে চটজলদি পালানোর চেষ্টা করল, কিন্তু স্পাইডারম্যান তার গতি এবং দক্ষতা ব্যবহার করে তার হাত থেকে ক্যাশবক্সটা এক ঝটকায় ফিরিয়ে নিল। এরপর একটি জাল ছুঁড়ে চোরটির হাত পা শক্ত করে বেঁধে দিল। চিন্তা করো না আঙ্কেল জো, পুলিশ চলে আসবে। স্পাইডারম্যান হেসে ক্যাশবক্সটি ফিরিয়ে দিল। আঙ্কেল জো স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ধন্যবাদ স্পাইডারম্যান, তুমি আবারও আমার দিনটা বাঁচালে।